কোথায় যাচ্ছি মানে তাতে আপনি কি? আপনাকে কি কৈফিয়ত দিতে হবে? যত সবই। কালকে কয় ঘন্টা লেট করে আসছেন সেটা বলেন। রাত 3টায় আসছি, এটা কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? 5 ঘন্টা লেট করে আসছেন। 5 ঘন্টা লেট করে আসছেন, কোনো সমস্যা নেই, 500 টাকা দেন, সুন্দর করে চলে যান। আপনাকে কি টাকা দিয়ে রাখা হয়নি? আমি আপনাকে 500 টাকা দিতে যাব কেন? অবশ্যই আমাকে আমার বসে বেতন দেয় মাসে মাসে, সমস্যা নেই, টাকা দেয়, কিন্তু 11টা পর্যন্ত আমার ডিউটি। 11টার পরে যদি আমি ডিউটি করি তখন আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে। 5 ঘন্টার জন্য পার আওয়ার 100। 5 ঘন্টায় 500 টাকা। আপনি সুন্দর করে দিয়ে দেন। এই মফিজ, আমার 200 টাকা দাও। কিসের 200 টাকা? কালকে আমি 2 ঘন্টা আগে আসছি, 200 টাকা তুমি দিবে না আমারে? এই এখানে তুমি কাবাবের হাত দিতেছো, যাও। এনে কোনো কাজ চলতেছে, পরে কথা কইও, যাও। এই মফিজ, ঝামেলা করবে না। শোনো, এই মেয়ে যদি 5 ঘন্টা লেট করে এসে 500 টাকা দিতে পারে, তাইলে আমি 2 ঘন্টা আগে আসছি, আমাকে তুমি 200 টাকা দিবা। আমি তোমার 200 টাকা দেবো না? তুমি দিবা। আরে মিয়া, আমার ডিউটি কটা পর্যন্ত সেটাকে কও। 11টা রাইট। 11টার পর যদি আমি ডিউটি করতে সেটা কি ওভার ডিউটি? ওভার ডিউটির জন্য আমার মালিকে কি আমার এক্সট্রা চার্জ দেয় নাকি? সেটা কারা দিবে? তোমরা দিবা। কারণ 11টার পর যেই আসবে কিনা, গেট যদি আমি না খুলি, এই গেট টপকায় ভিতরে ঢুকতে পারবো? থাকতে পারবো সারা রাত রাস্তায়। একটা মহিলা মানুষ যদি রাস্তায় রাতে থাকে, তার সেফটি আছে না? তার সেফটির জন্য আমি জেগে জেগে ডিউটি করবো, আর সে আমাকে এক্সট্রা চার্জ দিবে না, সেটা কি হয়? অবশ্যই সে আমাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। 500 টাকা দিবে, তারপর সে চলে যাবে। আর সে যদি না দেয়, তুমি দিবা। এই বাড়িতে যারাই লেট করবো সবার টাকা তুমি দিবা। এই আমি তোমার টাকা দেবো কোন? ও মফিজ, তুমি যদি বেশি দেরি করবা, তোমার নামে কিন্তু অনেক রিপোর্ট আছে আমার কাছে। আমি কিন্তু কমিটির কাছে তোমার নামে রিপোর্ট করবো। আমার নামে রিপোর্ট করো, আমার নাম করো, তোমার টাকা দিতে হবে, কারণ লেট করে আইছে। কমিটিতে আমি বুঝবো না, টাকা দাও তুমি আমার। কি শুনবো আমি? কি শুনবো? তোমার রিপ্লাই দিতে দেবো না আমি। আমি বলে তোমার রিপ্লাই দিতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তোমার আমি দেখতেছি। তুমি টাকা দেবো না? টাকা দাও, আসি, টাকা দিয়ে যাও। উপরে যাবো, উপরে গেলে মালিক যে না বলবো, ঝামেলা হয়ে যাবো। 11টার পরে টাকা দিব না। আর আমার বলদটারও খবর নাই, বলদটা জানি কই গেছে। ওই বলদ, এই বলদ। ভাই দাঁড়ান, কই যাইতাছেন? আমার এই মালিকের অনুমতি ছাড়া তো এই বাড়িতে কাক পক্ষ ঢুকে না। আর আপনি তো একটা জলজন্ত মানুষ, বুঝেন নাই? আপনি কি সবজিওয়ালা না ময়লাওয়ালা? হ্যাঁ, নাকি লন্ডিওয়ালা? জিয়ালায় অন্য কেন 10% কমিশন আমাকে দিয়ে তারপরে বাড়ির ভিতরে ঢুকতে হবে? এর আগে ভুলেও ঢুকা যাবে না। পরিচয়টা দেন, তারপরে সুন্দর করে ভিতরে ঢুকে যান। কথা কন না কে? বোবা নাকি? হ্যাঁ বোবা? চলস্তির বাচ্চা, তোর আমার বোবা মনে হয়? হ্যাঁ না, তোর নাম কি মফিজ? না না, এই যে মফিজ। তোর নাম মফিজ? তাহলে চল ভুল জায়গায় দিয়ে ফেলাস। বাসায় কোনো গেস্ট আসলে কি এরকম খারাপ ব্যবহার করস? গেস্ট না, মানে পরিচয়টা না দিলে কিভাবে আর কি? আমি তামান্না চৌধুরী ভাতিজা। ও ভাতিজা, ভাতিজা বলো তুমি আগে কবি না? আপনার জন্য তো অপেক্ষা করতেছিলাম। আপনিই বলেন একটা গেস্ট যদি আসে, মানে অপরিচিত লোক যদি আসে, না পরিচয় নিয়ে তুরতুর করে সুরসুর করে ভিতরে ঢুকতে দিব, চুপ টাকা হতে পারে, তাই না? আর আপনার জন্য কেন অপেক্ষা করতেছিলাম? এই যে বাহ, তুই তো খুব দায়িত্বশীল আছিস। অবশ্যই দায়িত্বশীল। এই বাড়ি তো এই বাড়ির সমস্ত মানুষ আমার উপরে ডিপেন্ডেন্ট, একমাত্র আমি ইন্ডিপেন্ডেন্ট। এবং এই বাড়ির মানুষ আমাকে না পাইলে কি বলবো, সকালে ঘুম থেকে শুরু করে, দুপুর থেকে শুরু করে, রাত্রে ঘুমানো যাওয়া পর্যন্ত শুধু আমাকেই খোঁজে। কিরে, আমার জন্য লাইন ধরে যায়। আর আমি যদি 1 মিনিট না থাকি, মনে হয় বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। থাম। তার মানে পুরো বাড়ির দায়িত্ব তোর? হ্যাঁ, এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপরে। তোরা আসলে আমার খুব ভালো লাগছে, বুঝছস? তুই একটু সুন্দর করে আয়, তুই আর আমি একসাথে লাল পানি খাবো। লাল পানি কি? আরে আয় বেটা, তারপরে পিতেছি, ঠিক আছে? এই গাদাটা নিয়ে আসিস না। তাক তো লাল পানি চিনেন না? লাল পানি তুই চিনস? আরে হ, খাইছি না? খাইছ না? খাই নাই। এটা যা।
বহুত ভালো লাল পানি ছিল না? কিরে কেমন লাগতেছে? বস কা সেই সেই এমনি খালি কি চলে? তাহলে কেমনে খাইতে হয়? কেমনে খাইতে ভেজে দেয় আজকে। এমনি খাইতে হবে বস, এমনি। আচ্ছা মফিস, তোর তো আমার একটা কাজ করে দেওয়া লাগবে। বুঝছি বস, বিলাই পুষতেছেন আপনি মাছ ধরার লেগা, তাই তো? তুই তো অনেক কি উঠাচ্ছে। অবশ্যই বুঝি বস, আমার নাম মফিস। প্রশ্নের আগে উত্তর আর কাজের আগে টাকা। শোন, এই বিল্ডিং এর ফুল ডিটেলস আমার লাগবে। বুঝছি, এই বিল্ডিংয়ে সব মায়ের নাম্বার লাগবে তো? এই কথা, সব মায়ের নাম্বার দিয়ে আমি কি করবো? আমি কি ফকির নি? হ্যাঁ, নর্মাল মেয়েদের দিয়ে আমার কোনো কাজ আছে? তুই বড় লোক মেয়েগুলার নাম্বার আর আমার সাথে একটু মিট করাই দিবি, ঠিক আছে? এই বাসে হলো 5টা ফ্ল্যাট, 5টা ফ্ল্যাটের মধ্যে 10টা মাইয়া, 10টা মাইয়ার মধ্যে 9টারে নাই করে দিয়ে একটারে ধরেন। একটা যে চরণ বরণ ধরন, ওরে বাবা কি রেশমি চুল, হওয়ার আগে কথা কওয়ার আগে হাত পাতার আগে কুচকুচ করে টাকা বের করে দেয়। আমার তো মনে হয় এটিএম মেশিন। সব মেয়ে বাদ, আমার এই মেয়েটাই লাগবে। কি করে, ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কহ। বস, আমার নাম মফিজ। এই বিল্ডিং এ একমাত্র দেখেন গলা চেন করে আমি আদি, কারণ আমি একজন কেয়ারটেকার। আর বুঝেন না, আমি একমাত্র ইন্ডিপেন্ডেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কি পাবো? এই যে হাত আর হাত কত হইলো? 2 বোতল। বস 2 বোতল না তো 1 বোতল। আচ্ছা ঠিক আছে, 2 বোতল, 2 বোতলই তুই পাবি, ঠিক আছে? কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার বল। বস, এই ম্যাটারই লাগবো? হ্যাঁ। ভাড়া খাটে? কি? গাড়িতে। ও গাড়িতে? তাহলে তো ভালোই হইলো, আমি গাড়িতে ঘুরতে পারবো। আচ্ছা ওর লোক আমার দেখা করাবি কবে? কাল সকালে। কালকে সকালেই? কি কস? সকালেই তো আসে। সকালে আসে মানে? আচ্ছা যাই হোক, কালকে সকালে কিন্তু দেখা করিস। হ্যাঁ দাঁড়া, আজকে এই কয়টা বাজে? হ্যাঁ, কতক্ষণ দাঁড়া থাকতে হইব তোর ম্যাডামের জন্য? আর স্যার, ম্যাডাম কি পেলেন নাকি ম্যাডাম উড়োজাহাজ না? ম্যাডাম টানা কাটা পুরি যে উড়ে আইব। ম্যাডামের জন্য টাইম হবে, ম্যাডাম তখনই আইব। এতগুলো কথা হইছস না? টাকা তোর কোন দিক দিয়ে দিই এবার দেখি। মানে স্যার, মানে ভুল বুঝতেছে স্যার। স্যার, বুঝে ম্যাডামের গাড়ি আছে, চল দেখা যাক। দেন। কোথায় খালি টাকা? ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কাল দিয়ে দেখি স্যার, আপনার আমাকে একটা মোবাইল কিনে দেওয়ার কথা। ও হ্যাঁ, কত দেয় দাম? স্যার কত মতো না স্যার, যাদের আছে তাতেই হয়ে যাবে স্যার, কোনো সমস্যা নেই, মোবাইল কিনে নিব। ম্যাডাম, স্যার হচ্ছে মানে 3 তলা, বুঝতে পারছেন? মানে বাম দিকে। স্যার বিগ হার্ট, বিগ মন, অনেক ভালো মানুষ। আর ম্যাডাম আমাদের সব সময় দেখভাল করে, খোঁজ খবর নেয়। ম্যাডাম তো সবসময় আমাদের পাশে, মানে ম্যাডাম আমাদের অনেক ভালোবাসে। ম্যাডাম থেকে 2 তলার বাম দিকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে আমি যাই, মোবাইলটা কিনে নিয়েছি। ম্যাডাম হ্যাঁ চলুন। এক্সকিউজ মি। জি, আমি না আসলে একটা কথা বলতে চেয়েছিলাম আপনাকে। প্লিজ বলুন। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর আছেন। আচ্ছা ওই ছেলেদের ব্যাপারে আপনার কি ধারণা? সুখ নেওয়ার ছেলে নাকি সুখ দেওয়ার ছেলে? আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। এখানে তো না বোঝার কিছু নেই। আর একটা সিম্পল কথা বলেছি, সুখ নেওয়ার ছেলে হচ্ছে যে ফ্যামিলিকে সুখে রাখতে চায়, আর সুখ দেওয়ার ছেলে হচ্ছে যে নিজে সুখ রাখতে চায়। বাহ, খুব মধুর। আপনার মতন করে এইভাবে এত কিউট ভাবে এই জিনিসটা কেউ বুঝতে চায় না, জানেন? থ্যাংক ইউ। আচ্ছা এই সব ব্যাপারে তো আপনার খুব ভালো প্র্যাকটিক্যাল আছে। আপনি কোন ধরনের স্বামী আপনার পছন্দ? যে আমাকে অনেক সুখে রাখবে আর আমার টাকায় ফুর্তি করে বেড়াবে। ওহ, ঠিক চয়েস। জানেন, আজ পর্যন্ত অনেক ছেলে আমার অনেক প্রশংসা করেছে, বাট আমার বিলিভ হয়নি। বাট এই প্রথম আপনার এই মুখ থেকে আমার প্রশংসাগুলো শুনে না বিলিভ হয়েছে।
টাকা শহরে তো আসতে আসতে পাই গেছি। আচ্ছা পাপ্পু, হ্যাঁ তুমি আমাকে আসতে বললে যে আমার সাথে তোমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, এখন শুধু পাইচারি করে যাচ্ছ, বুঝলাম নাকি? আসলে হয়েছে কি বুঝছো, আমি না তোমার সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, কিন্তু আমার না ভয় লাগতেছে, তুমি যদি আবার কিছু মনে করো। আমি জানি তুমি কি বলবে। কি বলবো? আমি কি বলবো তুমি সেটা জানো? কি বলো তো? আই লাভ ইউ। ইয়েস, আমি তো সত্যি সত্যি এই কথাটাই বলতে চাইছিলাম। তুমি কিভাবে বুঝলা? কারণ আমি প্রেমিকদের মনের কথা খুব ভালো করে বুঝতে পারি। তুমি না অনেক কিউট আর আমার জন্য অনেক লাকি। আমি তোমার জন্য না, তুমি আমার জন্য না। তুমি জানো আমার লাইফে সব সময় চেয়েছি তোমার মতো একজন মানুষ, অবশেষে তা পেলাম। আচ্ছা, তুমি কি আমার ব্যাপারে সব কিছু জানো? তুমি কি মনে করেছো? মনে করেছো আমি তোমার ব্যাপারে কিচ্ছু জানি না? আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি খুব ভালো একটা মেয়ে আর অনেক বড় একটা বিজনেস ওম্যান। সত্যি সব কিছু জানো? হ্যাঁ জানি, তুই যে বললাম। তাহলে চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করে ফেলি। কি বলতেছো সব? পালিয়ে বিয়ে করবো কেন? তুমি এত বড় একজন বিজনেস ওম্যান, আমার ফ্যামিলি, লোকজন, এলাকাবাসী সবাই যদি জানে তাহলে তো খুশি হবে। কিন্তু আমার বিজনেসের রুলস অনুযায়ী আমি এখন বিয়ে করতে পারবো না। কি বলতেছো এসব? কোম্পানির সাথে বিয়ের সাথে কি সম্পর্ক? কারণ আমি বিয়েটা করলে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারবো না। আরে ভাই, আচ্ছা তুমি মাসে কত টাকা ইনকাম করো বলো তো? মাসে ইনকাম ভালো, ধরো এই লাইনে যদি আমার ঠিকঠাক কাস্টমার থাকে তাহলে মান্থলি 10-12 লাখ টাকা তো চলেই আসে। কিন্তু জানো এই লাইনে না সব সময় ঠিকঠাক কাস্টমার থাকে না, তো কাস্টমার যখন আবার একটু উলট পালট হয় তখন ধরো 5-6 লাখ তো আসে। কি বলো, রেন্টেকারের ব্যবসায় এত টাকা? বোকা, মানুষ আমার কাছে গাড়ি ভাড়া নেওয়ার জন্য না, তাহলে আমাকে ভাড়া নিতে আসে। তুমি আমার সাথে দুষ্টামি করতেছো তাই না? আমি তোমাকে যা বলেছি সত্যি বলেছি। কি বলতেছো? তোমাকে ভাড়া নেয় মানে? হায় হায়, আমি পারু মনে করে চন্দ্রমুখীরে ভালোবাসলাম। মফিজ, মফিজের বাচ্চা, তুই আমার লোক এটা কি করলি? তোরে আজকে আমি খারা। স্যার, তো আমি আজকে একটা জিনিস বুঝলাম না, টেবিল কই? টেবিল কই মানে? টেবিল যদি মাঝখানে রাখি, হ্যাঁ বুঝছি কারা। আচ্ছা, আজকে পার্টি দেওয়ার কারণ কি? এই বেটা, এনার্জি ড্রিঙ্ক পার্টি দিতে আবার কোনো কারণ লাগে? প্যারাডাইস তেল। কিন্তু স্যার, চিলের আগে একটা কথা আছে আমার। কি কথা কয়? মানে মালটা যদি আমার পেটে পড়ে না, গট গট করে তার করে সব সত্যি কথা আমার মুখ দিয়ে বেড়ে যায়। হ্যাঁ আমি তো জানি তুই হেভি সত্যি কথা কস, এর জন্যই তো তোর আজকে এই জায়গাটা এখানে নিয়ে আসছি। খা খা। আপনি হলেন বাঘ, আপনি হলেন সিংহ, আপনি হলেন রান বেগম টাইগার, আপনি হলেন বনের রাজা। আপনার মতো বড় মনের মানুষের পৃথিবীতেই নাই স্যার। আমি যে কি তুই আজকে বুঝবি, আমার তো পাগল পাইছিস তুই তাই না? আমি শুধু শুধু পাঠিয়ে দিছি তুই মনে করছিস। আচ্ছা মফিজ, তুই আমার একটা কথার উত্তর দে তো। একটা, হ্যাঁ 100, 200, 1000, 1 লাখ প্রশ্নের উত্তর দিব। আপনি গেলে জিগান জিগান, ওটাই তো। জি আমো।
প্রশ্নের আগে উত্তর, কাজের আগে টাকা। এটা জানি কার কাজ ছিল? মফিজে কিন্তু ওরে মারতেছেন কে, কারণটা বুঝলাম না। কইতেছি, যারা 1 মিনিট। না কারণ বুঝে ফেলাইছি, কি বুঝছস? বুঝে ফেলাইছি। মানে ওর মার থেকে আমার খিদা লাগছে, আমি খাই। ভাই জায়গা না 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 আমি খাই। বইতে গেছি জায়গা তোরে। মফিজ, আমি তোর কাছে কি অন্যায় করছিলাম কত, যে তুই আমার সাথে এত বড় একটা 2 নম্বরই করলি। আমি তোর জীবনও মাফ করব না। না আমার কথা কই, আমার তো কোনো দোষ নাই, কারণ নেই। মানে কি হয়েছে কারণটা তো কই, মানে না কইলে কেমনে বুঝবো? কর। তোর কোনো দোষ নেই। না তোর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, কাপড় নষ্ট হয়েছে। তোরে আজকে আমি জানু, তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? শোনো না, আজকে না আমার নাইট শিফট, চলো আমরা আজকে দুপুরে দেখা করি। এই ছাড়ো, তুমি তো গায়ে হাত দিয়ে কথা বলো কেন? হ্যাঁ, গায়ে হাত না দেওয়া ছাড়া কথা বলা যায় না? এই দুষ্ট ছেলে, কি হয়েছে তোমার? হ্যাঁ, 2 দিন পর আমরা বিয়ে করব, আমি তোমার গায়ে হাত দিলে কি সমস্যা? মফিজের কথা আমার শোনাই ভুল হয়েছিল। জান শোনো না, আমরা জানি কোথায় হানিমুন করব, কি প্ল্যান করেছো? হানিমুন তো তুমি প্রতিদিনই করো শালি। জানো, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সে তোমার মতো এরকম লক্ষ্মী ছেলে আর একটিও পাইনি। মফিজের বাচ্চা, তুই আমার লোক এটা কি করলি? আই এখন চুপ করে আছো কেন? কিছু তো বলো, শোনো না। আসো না, লিখতে ধরো, লিখতে ধরো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, টাকাটা ধরো। এই তাড়াতাড়ি নিয়ে যা, যা। কি করতেছ এগুলো? আরে এই শার্টটা আমার। ও থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে এত সুন্দরভাবে শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এত ধন্যবাদ দেওয়ার কিছু নাই, একটা নর্মাল শার্টই তো। নর্মাল শার্ট মানে? এটা আমার কাছে কত ইম্পর্টেন্ট আপনি জানেন? এটা আমার জন্য লাকি শার্ট। শুনুন, জি বলেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে এক্সকিউজ মি, আবার কি? আপনি কিন্তু আমার প্রতিবেশী। আমি কিন্তু এই ডান দিকের ফ্ল্যাটটাতে থাকি। ও কিন্তু খুবই ভালো, প্রতিবেশী নেইবার। হ্যাঁ, তারপর আর কিছু বলবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। শুনুন, আর কিছু? আমি সত্যি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এছাড়া ধন্যবাদ কৃতজ্ঞ ছাড়া? এই শার্টটা আমার খুব প্রিয়। ধন্যবাদ। হ্যাঁ, মুফিজ, মুফিজ, জি স্যার। চল আজকে আর একটা এনার্জি ড্রিঙ্কস পার্টি দিই। এনার্জি ড্রিঙ্কস? না, আমি তো এনার্জি ড্রিঙ্কস খাই না, আর কোনোদিন খাবো না। আমি সাদা পানি খাবো, মানে একদম মিনারেল ওয়াটার। এটা নিয়ত করে ফেলছি, আমি ভুলে আর এনার্জি ড্রিঙ্কসের সামনেও যাবো না। তার বেটা রাগ করস কেন? শোন, তুই আমার একটা কাজ করে দিবি। একটা কেন, 100টা করে দিব। এই মফিজের কাজ কি? পোস্টের আগে উত্তর আর কাজের আগে টাকা। শোন, ওই যে আমার পারু আছে না, নতুন পারু, যে আমার টি শার্টটা উদ্ধার করে দিছে, আচ্ছা, ওর ডিটেলস তুই আমার দিবি। আর ওই যে একটা আছে না, ওই যে চন্দ্রমুখী, ওর যেইভাবেই হোক তুই এই বিল্ডিং থেকে বাইর করবি। স্যার আসল কথা হইলো কি, মানে আসল কথা হইলো কি, মানে প্রথম কাজটা আমি সুন্দর সই সালামত করে দিব, কিন্তু ওই যে চন্দ্রমুখীর যে কাজটা, কারণ এই বাড়িতে সবচেয়ে বেশি ক্লায়েন্ট থাকে চন্দ্রমুখীর,
আর ওকে বের করা তো কঠিন থেকে কঠিনতম। আমি জানি তুমি পারবা। অবশ্যই স্যার, পারবো না মানে পারিব না কথাটি বলি না, আর একবার না পরে দেখা সত্য পার। আমি কঠিন কাজকে তরল, তরল কাজকে সরল, সবকিছু করে থাকে আমি হাওয়া করে দিব। তাহলে চলো আজকে এনার্জি ড্রিঙ্কস পার্টিটা হয়ে যাক। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা, আমি সিলেট থেকে আপনার। জি আপনি ওদের পাপ্পু ভাইয়ের শার্টটা ফোরসিল নিছে, ওটার লাগি ম্যাডাম আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, তিনতলা থেকে পাপ্পু ভাইয়ের শার্টটি পড়ে গেছে, সেই শার্টটি আপনি সযত্নে পাপ্পু ভাইকে ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আপনি আপু বলছিলেন? জি, আমি পাপিয়াই বলছিলাম। আমি ওই সোয়াদ বলছিলাম পুরান ঢাকা থেকে। হ্যাঁ, ওই যে ঘটনা হয়েছে কি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভাইয়ের, পাপ্পু ভাইয়ের শার্টটা তিনতলা থেকে পড়ে গেছে, সেটা আপনি আবার তুলছেন, যত্নে তুলে আপনি আমার দাদার কাছে সেটা আবার ফেরত দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসল করে তো হয়েছে কি, ওই যে আমার পাপ্পু ভাই আছে না, মানে পাপ্পু ভাইয়ের শার্টটা নাকি পরে গেছিল, পরে আপনি নাকি সুন্দর সযত্নে তারে নিয়ে দিয়েছেন, এই হুই না তো আমার দিলটা পড়ে গেছে গা। তা আমি আপনার এই পুরান ঢাকা থেকে থ্যাঙ্কস দেওয়ার লেগা ফোন দিচ্ছি। হ্যালো আপু, আপনি কিন্তু সুইট। হ্যালো আপু, আচ্ছা রাখি, হ্যাঁ চাস আমার ফোন তো কাটবারি চার, আবার তখন ফোন কাইটা দেয়। ম্যাডামকে ধন্যবাদ, পাপিয়া ম্যাডামকে ধন্যবাদ। পাপ্পু ভাইয়ের তিনতলা থেকে পরে যাওয়া টি শার্টটি যত্ন সহকারে ফিরিয়ে দেওয়ার জন্য পাপিয়া ম্যাডামকে ধন্যবাদ। একটি বিশেষ বিজ্ঞপ্তি, পাপিয়া ম্যাডামকে ধন্যবাদ। পাপ্পু ভাইয়ের তিনতলা থেকে পরে যাওয়া টি শার্টটি যত্ন সহকারে ফিরিয়ে দেওয়ার জন্য পাপিয়া ম্যাডামকে ধন্যবাদ। একটি বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিশেষ বিজ্ঞপ্তি। বস, ব্যানারটা কেমন হয়েছে? ব্যানারটা তো ভালোই হয়েছে, কিন্তু তোর আমার কাছ থেকে যে টাকা নিচ্ছ এর থেকে কিন্তু ভালো উচিত ছিল ব্যানারটা। কি করতেছেন না করতেছেন? মাইকিং দেখছেন? মাইকিং, এই যে মাইকিংটা করছি, মাইকিং এর টাকা যায় নাই, কসকস টাকা গুলি গেছে। আরে মাইকিং ঠিক আছে, কিন্তু পোস্টারটা তো আর একটু ভালো করতে পারতি। অনেক টাকা নিচ্ছিস তুই আমার কাছে। বস, আপনার কথা শুনলাছে না, মন যে আকাশটা আমার উপরে ফাইটা পড়ো, যার লাগা করি এত কিছু, হেই নাম কয় না। বস, এখনো তো ভিডিও বাকি আছে, মানে ওই যে চ্যানেলে কইছেন না ভিডিও দিতে, মানে অডিও ভিডিও, ওই কারণে কিছু টাকা দিলে আর কি হয়ে যেত। টাকাই আছে দেখছস? হ্যাঁ বস, বস 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 বস। হাই, আপনাকে ধন্যবাদ। কি এসব? আর ইউ ম্যাড? এসব কি? একটা শার্টের জন্য এত কিছু? আমার কাছে অনেক বড় বিষয়। আমি বুঝতে পারছি তুমি এগুলো কেন করতেছ। এখন কি এসব বন্ধ করবা? কেন, আপনার এইগুলো ভালো লাগতেছে না? না, আই হেট অল অফ দিস, প্লিজ স্টপ। আই মুভিস, হাই কি? আরে টাকা দিচ্ছ? আই ফট ফট ফট, কিসের টাকা? আপনি ওকে টাকা দিলেন কেন? হ্যাঁ, এই যে টাকা দিয়েছেন, ওর অভ্যাসটা তো খারাপ করলেন আপনি। আর কদিন পর পর সবার কাছে গিয়ে এইভাবে টাকা চায়, ভিক্ষা করা শুরু করবেন। বাচ্চাটাকে দেখে মনে হয়েছে ও সকাল থেকে কিছু খায়নি, মুখটা একদম শুকনো লাগছিল, তাই দিয়েছি। ওয়াও, তুমি তো অনেক মহান।
আমার তো এখনই ফোন দিতে হবে। দাঁড়াও, আমার লোকজনের ফোন দিয়ে বলতে হবে এখনই তোমার নামে টিভি নিউজ করে দিতে হবে, দেয়ালে দেয়ালে পোস্টারে পোস্টারে সব জায়গায় তোমার নিউজ করে দিবে। প্লিজ থামবা, বেশি বেশি হচ্ছে কিন্তু, এটা নিয়েও প্লিজ স্টপ, এগুলো বন্ধ করো, আমার ভালো লাগতেছে না, স্টপ। পাপিয়া আবার যদি কল আসছে না। হ্যালো পাপিয়া। হ্যাঁ পাপ্পু বলো। কোথায় তুমি? আমি বাসায় একটু বেরোবো, কেন বলো তো? ও আচ্ছা, আমি এই পাশে একটা রেস্টুরেন্টে ছিলাম, একটু আসবা? আচ্ছা ঠিক আছে, বাট কেন আসতে হবে? আসবো। একটু আসো না, সামনাসামনি বলবো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি ব্যাপার, ডেকেছো কেন? কি খাওয়া বলো, চা না কফি? না, চা কফি কিছুই খাবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। কি বলবা বলো। আই লাভ ইউ। হোয়াট? সত্যি আই লাভ ইউ। আর ইউ ক্রেজি? আর এখানে ক্রেজি আর কি আছে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার জাস্ট 2 দিন ধরে পরিচয়, আর তুমি আমাকে এখনই এসব বলতেছো মানে? আরে 2 দিন আর একদিন কি, তোমাকে তো আমি প্রথম যেদিন দেখছি সেদিনই আমার ভালো লেগে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি, প্রথম দেখায় ভালোবাসা। তুমি কি রূপকথার রাজ্যে বাস করো নাকি? যেখানে রূপকথার রাজ্যে বাস করে কি আছে, ভালোবাসি তোমার, সত্যি কথা। তুমি আমার সম্পর্কে কতটুকুই বা জানো? মানে ভালোবাসতে গেলে তো একটা টাইমের প্রয়োজন হয়, তাই না? ভরসা করতে গেলে একটা সময় লাগে, হুট করে তো এসব হয় না। ভালোবাসার মানুষকে এত জানার কি আছে বলো, দুইজনের মনে মিল থাকলেই হয়, বুঝছো? আর তুমি সময়ের কথা বলতেছো, দাঁড়াও, ভালোবাসা দিবস তো চলে গেছে, আমার বার্থডেও তো চলে গেছে। আচ্ছা তোমার জন্মদিন কবে? 6 এপ্রিল। 6 এপ্রিল মানে আর 48 ঘন্টা বাকি। কেন, তোমাকে 48 ঘন্টা সময় দিলাম, এই 48 ঘন্টার ভিতরে তুমি আমাকে জানাবা, ঠিক আছে? বাই। আরে পাপা দাঁড়াও, কি বলতেছো? মানে কি বলে গেল? ফোন বাজে, ফোন বাজে, ফোন বাজে। ওই ফোন করে এই তার আজকে ফোন এনজয় এনজয়, আজকে গাড়ি নিয়ে হবে। তারপর কোনো খোঁজই নাই। দেখি আজকে যদি রেস্টুরেন্টে আসে ফোন দিই। হ্যালো পাপ্পু। হ্যাঁ পাপিয়া বলো। কোথায় তুমি? তোমার তো কোনো খবরই নাই, ফোনও ধরো না ঠিক মতো। আমি তো বাসায় পাপিয়া। আচ্ছা শোনো, আমি না আমাদের যে বাসার কাছে রেস্টুরেন্ট আছে না, ওখানে বসে আছি, তুমি ওখানে চলে আসো। কেন, খুবই জরুরি? হ্যাঁ একটু জরুরি, ইম্পর্ট্যান্ট, চলে আসো। ঠিক আছে, আমি 20 মিনিটের মধ্যে আসছি, তুমি একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, একটু আর্লি। হ্যাঁ ওকে ঠিক আছে। ফোন ধরলো না কেন? আশ্চর্য, আমার ফোন কেটে দিল।
দাঁড়াও। পাপ্পু, ঠিক আছে, দেখা করবো না তোমার সাথে, থাকো তুমি। একটা টেক্সট না, একটা কল নাই। তুমি দেখো, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি চলে যাও। আমার বার্থডে গেছে, তুমি আমাকে উইশ করো নাই, একটা কল দাও না, একটা টেক্সট পর্যন্ত করো নাই। তোমার সাথে আমি রেস্টুরেন্টে গেছি দেখা করতে, তুমি সেখানে পর্যন্ত আসো না। সামান্য একটা শার্টের জন্য তুমি কি করলা, পুরো এলাকা মাইকিং করলা, লিফলেট বাটলা, হ্যাঁ পোস্টার টাঙাইলা, তুমি কি আরো নিউজ করবা, এই করবা সেই করবা, এত কিছু। আর এই একটা স্পেশাল মানুষের বার্থডে গেছে, তুমি সেখানে উইশ পর্যন্ত করলা না। আমি সিরিয়াসলি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। শোনো, একটু চুপ করো, এইসব কথা বলার জন্য অনেক সময় পাবো। এখন চলো। কি তুমি যখন এত কিছুই করবা, তাহলে আমাকে এত কষ্ট দিলা কেন? একটা মানুষকে ভাবার জন্য 24টা ঘন্টা প্রয়োজন, আর সেই 24 ঘন্টায় তুমি আমাকে নিয়ে ভেবেছো। আচ্ছা যাই হোক, এখন বলো। কি বলবো? আমার কিছুই বলার নেই। কিছু বলার নেই মানে? তুমি আমাকে ভালোবাসো না? না। কি বলতেছো? তাহলে এই 24 ঘন্টা আমাকে নিয়ে ভাবছো কেন তুমি? তোমাকে কে বলছে আমি তোমার নিয়ে 24 ঘন্টা ভাবছি? আমি জানি। কি হলো বলো না। এই 24 ঘন্টা তুমি যে আমার কোনো খবর নাও না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করো না, সেটার কি হবে? আশ্চর্য, আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো, বুঝো না, এর জন্য একটা প্ল্যান করছিলাম। ও সারপ্রাইজ, এই জন্য তুমি আমার সাথে 24টা ঘন্টা কন্ট্যাক্ট অফ করে রাখবা। আচ্ছা, তোমাকে যে আমি রেস্টুরেন্টে আসতে বললাম, তুমি বলে 20 মিনিট পরে আসতেছো, এরপর তুমি কই? হাওয়া, তোমার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, যে কানে ধরতেছি, আর কোনোদিন ভুল হবে না, সরি, আমার মাফ করে দাও। এবার বলো, কি ভালোবাসো না তুমি আমাকে? না। এই যে এখন কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে, বুঝছো? আচ্ছা তুমি এত বোকা কেন বলো তো? তুমি কি চোখের ভাষা দেখে বুঝো না? আরে আমি তো এতদিন ধরে তোমাকে এটাই বলার ট্রাই করতেছিলাম, বোঝানোর ট্রাই করতেছিলাম যে, তার মানে তুমি আমাকে ভালোবাসো? বোকা কথা কে। আই লাভ ইউ। আই লাভ ইউ।